হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এইচডিএফএক্স নিয়ে কিন্তু মানুষের প্রশ্নের শেষ নেই, একের পর এক প্রশ্ন চলেই আসছে। বেশিরভাগ মানুষের কাছে এটাই মনে হচ্ছে যে এইচডিএফএক্স হয়তো এবার স্ক্যাম করে গেছে, কারণ তাদের কাছে এটাই মনে হচ্ছে পেমেন্ট যেহেতু আসেনি সেহেতু কিন্তু কোম্পানি আর বেশি দিন চলবে না। তারা কমেন্টে এসে অনেক রকম কথা বলছে যে হয়তো এইচডিএফএক্স সত্যি সত্যি এবার স্ক্যাম করে গেছে। তো তোমাদেরকে বলবো, দেখো এইচডিএফএক্স স্ক্যাম করবে কি করবে না সেটা সম্পূর্ণ এখনো পর্যন্ত বলা যায় না, কারণ এইচডিএফএক্স কিন্তু এখনও কিন্তু ধীরে ধীরে মানুষের পেমেন্ট ছাড়ছে। আগে যে পরিমাণ পেমেন্ট ছাড়ছ, এখন কিন্তু সেই পরিমাণ পেমেন্ট ছাড়ার পরিমাণটা অনেকাংশে কমে গেছে। তো তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত জানুয়ারি মাসের প্রফিট শেয়ার ব্যালেন্স তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তোমরা কাইন্ডলি এই সপ্তাহে দেখো কি হয়। তারপরে তোমরা নিশ্চয়ই তোমাদের লিডারকে জানিয়েছো, কারণ লিডারকে সবাইকেই জানানো হয়েছে, তবুও কিন্তু পেমেন্ট নিয়ে কোনো ক্লিয়ারেন্স কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো কোম্পানির তরফ থেকে এটা বলা হয়েছে যে এই সপ্তাহের মধ্যে জানুয়ারি মাসে পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর একটা বিশেষ খবর, এইচডিএফএক্সে যারা ফেব্রুয়ারি মাসে টাকা তুলেছে তাদের কিন্তু অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। বিশেষ করে যাদের লাইভ অ্যাকাউন্ট ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। আমি তোমাদের সামনে একটা স্ক্রিনশট শো করছি, যেটা কিন্তু আমারই একটা ভিউয়ার্স সে পাঠিয়েছিল আমার ইমেল আইডিতে, তোমাদেরকে দেখাচ্ছি। সে কিন্তু 6 তারিখে টাকা তুলেছিল এবং সেটা কিন্তু তার 12 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এর মানে বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু এখনও কিন্তু পেমেন্ট ধীরে ধীরে ছাড়ছে। তার মানে কোম্পানি কিন্তু প্রত্যেকের পেমেন্ট আশা করা যায় ক্লিয়ার করে দেবে। তারপর কোম্পানি কবে কতদিন স্টে করবে কি করবে না সেটা কিন্তু কেউই বলতে পারবে না। এমনকি যারা কোম্পানির ডায়মন্ড লিডার বা ক্রোন ডায়মন্ড লিডাররা রয়েছে তারাও কিন্তু স্পষ্টভাবে কোনোরকম কোনো প্রশ্নের উত্তর আমাদেরকে দিচ্ছে না, কারণ তারাও এখন একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে কোম্পানি কতদিন চলবে। কোম্পানি যেহেতু এখনো পর্যন্ত মানুষকে পেমেন্ট কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে, সেহেতু বলা যেতে পারে কোম্পানি এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, বাট সেটা কতদিন ঠিকঠাক থাকবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো বর্তমানে আরেকটা বিশেষ আপডেট রয়েছে, কোম্পানি কিন্তু অলরেডি প্রি লঞ্চিং স্টেজ, এটা অর্থাৎ কোম্পানির কয়েন যে লঞ্চিংয়ে যে প্রি লঞ্চিং স্টেজটা ছিল 5%, সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। অর্থাৎ তোমরা যদি এখন এইচডিএমই কয়েন পারচেস করতে চাও, তোমাদের কিন্তু সেই 20% বোনাস কিন্তু এখন আর দেওয়া হবে না। এখন কয়েনের যা মূল্য অর্থাৎ 9 পয়সা, তোমাদেরকে সেই মূল্য দিয়ে কিন্তু কয়েন পারচেস করতে হবে। আর খুব শীঘ্রই কিন্তু এইচডিএমই কয়েন কোনো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। আর সেই জন্য কিন্তু আমাদের এমডি স্যার এখন দুবাইতে আছেন এবং সেখানে গিয়ে সমস্ত মিটিং অ্যাটেন্ড করে কিন্তু খুব শীঘ্রই কিন্তু কয়েন কিন্তু এক্সচেঞ্জ কিন্তু লিস্টেড হবে। তো তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত পেমেন্ট পাওনি তোমরা কাইন্ডলি পেশেন্স রাখো, দেখো কি হয়। আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ছাড়তে ছাড়তে কিন্তু এই মাসের লাস্টের দিকেও হতে পারে, এবং কি এপ্রিল মাসেও কিন্তু তোমরা ফেব্রুয়ারি মাসের পেমেন্ট পেতে পারো। এটা কিন্তু একটা অনুমান করা যায়, কিন্তু সেরকম কিন্তু কোম্পানি থেকে কোনো রকম আপডেট নেই যে অ্যাকচুয়ালি কোম্পানি কবে থেকে পেমেন্ট এরা ছাড়বে, এরকম কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই। তবে এটা থেকে বোঝা যায় যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু ছাড়তে ছাড়তে মার্চ মাসের লাস্ট এবং এমনকি এপ্রিল মাসেও কিন্তু হতে পারে। আর কোম্পানির যে এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র মার্চ মাসে নয়, এপ্রিল মাসেও চলবে, এরকমটাই কিন্তু বলেছেন তারা। যে এই যে সমস্যা পেমেন্ট সিস্টেম নিয়ে এই যে সমস্যাটা হচ্ছে, সেটা এপ্রিল মাস এবং মে মাসেও কিন্তু চলতে পারে, এমন যতদিন না পর্যন্ত কয়েন কোনো এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে। কয়েন কোনো এক্সচেঞ্জে লিস্ট হওয়ার পরে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি সমস্যার সমাধান হবে কি হবে না সেই নিয়ে কিন্তু কোনো রকম কোনো ক্লিয়ারেন্স নেই। এখন সম্পূর্ণটা একটা দেখার বিষয়, দেখা যাক কি হয়। কোনো রকম কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে ভিডিওটা কিন্তু খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং তোমাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও যারা অলরেডি এইচডিএফএক্সে ইনভেস্টমেন্ট করে আছে। আর তোমাদের কাছে আমি একটা সাজেশন চাইবো, আমি চাইছি যে তোমাদের প্রত্যেককে নিয়ে একটা টেলিগ্রাম একটা গ্রুপ তৈরি করা হোক, যেখানটা তোমরা তোমাদের কথা সেই গ্রুপে রাখতে পারবে, যেখানটায় প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা
কনভারসেশন হবে। এমনকি এসডিএফএক্স যদি কখনো কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করে তখন কিন্তু আমরা এই গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে আমরা আমাদের দাবি রাখতে পারি। এবার তোমাদের কি সাজেশন, এই গ্রুপটা ক্রিয়েট করবো কি করবো না অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যদি বলো তাহলে আমি গ্রুপটা ক্রিয়েট করে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সবাই সেই গ্রুপে জয়েন হবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর ভালো থেকো।